তো গাইস কেমন আছো? কিন্তু চলে আসলো এই চাকু একজন আছেন বসা থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর তোমরা দেখে বুঝতে পারছো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, উঠে তোমাদেরকে জানাচ্ছি শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো গাইস কেমন আছো সবাই বলো? আমিও মোটামুটি ভালোই আছি। আর ঘুম থেকে উঠেই ভাবি তোমাদেরকে কীরকম ভিডিও দিব, কখন বানাবো, কিভাবে এডিট করব বুঝতে পারি না। নানান ব্যস্ততা থাকা সত্ত্বেও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেখার, কিন্তু কপাল আর ফুটছে না। দেখা যাক। তো চলো দেখতে থাকো আজকের এই ভিডিওটা। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সবার বাড়িতে স্পেশাল কিছু না কিছু হবেই। তা আমাদের এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, সকাল থেকে ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে। আমাদের পিছনে একটা মণ্ডপ আছে পিছনেই। তো আমাদের তো সেরকম জামাই ষষ্ঠী নেই, আমরা সেইভাবে পালনও করি না, নেও আমাদের নিয়মে। তবুও চারিদিকে সবাই ভালো মন্দ কিছু রান্না করবে, আর আমরা কি একটু ফাঁক তালে পড়বো? তো যাই হোক, চলো দেখতে থাকো। আজকে রবিবার এমনিতেও, তার মধ্যে আবার জামাই ষষ্ঠী, স্পেশাল না কিছু হলে তো হবে না। তো দেখছি ওটাই কী কী আজকে বানাবো, কী কী আইটেম করব। মাংস তো থাকবেই, চিকেন বা মাটন যেটাই হোক। তো চলো পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো আর পাশে থেকো। এইবারে সকাল সকাল বসিয়ে দিলাম চা। এটা লাল চা বসিয়েছি, আর তোমরা জানো লাল চা আমি খাই না কর্তামশাইয়ের জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একবার কিন্তু চা খেয়েও নিয়েছি। তো এটা হলো কর্তামশাইয়ের জন্য। আর যতটুকু চা বেঁচেছিল, তো এইটা হচ্ছে, এটা একটু গরম করে আমি খেয়ে নিব। তো বড় মেয়েও চলে আসলো। এই চা করতে করতে টাইম পার হয়ে যায়। তো চা বসিয়ে দিয়েছি আবার বড় মেয়ের জন্য। সকালবেলা চা খেয়ে যেতে পারিনি। এই বিস্কুটটা খোল, ইয়েটা খোল, প্যাকেটটা খোল। তো ওকে চা করে দিই, চাটা দিয়ে এবারে রান্নার প্রস্তুতি চলছে। তো চিকেন নিয়ে এসছে কর্তামশাই, এখন চিকেনটা করি, তারপরে দেখা যায় বাদ বাকিগুলো কী কী করছি। চিকেনটাও আমি ধুয়ে নিয়েছি, আজকে কর্তামশাই ধুয়ে দিল না। চিকেনটা ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, মশলাও সব রেডি করে নিয়েছি। কটা বেজে গেছে, অনেকটা বেজে গেছে, আস্তে আস্তে করে এগুলো তৈরি করে নিই। হ্যাঁ, আর এই গরমে কেমন লাগে, মুখ টুকগুলো শুকিয়ে গেছে। মা ये অর্ডার দিয়ে দিব একটা ডিটেনের, না হলে কত দাম করবে? রাগার করে নিব, আগে ওখানে করে নিয়ে আসি, তারপর কিনে নেব করবে। তো আমার মেয়ে আর আমি, দিদিকে দিয়ে বলবো ডিটেনটা করে দিতে। আমার তো ডিটেন, আমার মেয়ে বলছে, আমার দুই মেয়ে আর আমি একটু আলোচনা করছি মুখটা কীভাবে ক্লিন করবো। তা আমি তো আর সচরাচর এরকম ফেসিয়াল কিছু করি না, সত্যি কথা বলছি। তো এবার মেয়ে বলছে চলো একটু মুখটা ইয়ে করে আসি। এটা আমার সময় নাই অত, সারাদিন কাজ করতে করতে পার হয়ে যায়। আর তাই তো ওখানে গিয়ে আরাম না, ওখানে গিয়ে আর আমার টাকাটা তো সব জিনিসে কি টাকা তো যাচ্ছে। তুমি খাবার খাচ্ছো তো টাকা যাচ্ছে না? হ্যাঁ সেটা তো যাচ্ছে, টাকা বলা কিন্তু টাকা যাচ্ছে না, যাচ্ছে। তো মুখে যত্ন নেওয়া নিয়ে আমাদের গল্প চলছে। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, চিকেনটা এখন করব। চিকেনটা আমাদের বাড়িতে আগেই করতে হয়, কারণ খাওয়ার একজন আছেন, কষা থেকে ঝোল থেকে সব খাবে। মা আলাদা করে চিলি চিকেন করা যাবে? যেমন চিলি পনির করেছিলে। আর করবো না, আর ঝামেলা, অত ঝামেলা করতে যাবো না। ফ্রাইড রাইস আবার না, 2-3টা মাংস দিই। এবারে আবার মেয়েরা বলতেছে আমার চিলি চিকেন করো, আমি বলছি আর ঝামেলায় যাবো না আমি।
বাবা ফোনও নিয়ে যায়নি। আর ঝামেলা করবো না, যাই হোক। এবার আপনি আপনার চাটা নিজে করে নিন, আমি ওই এক একজনের জন্য চা করতে পারবো না। এক একজন ঘুম থেকে উঠতেছে, এক একজনের চা এই ওই, তো নিজের চাটা তুই নিজে করে নিন। অলরেডি আমার দুবার চা খাওয়া হয়ে গেছে, এবারে যদি আমি আবার চা বসাই আবার আমাকে খাওয়ার ইচ্ছা করবে। তাহলে তুই এবার তোর নিজের জন্য চাটা বসা। ওই জিরাটা কি করলে? হ্যাঁ, জিরাটা একটু জল বেঁচে গেছিল। ও জিরাটা অর্ডার করে দিত। এদিকে মাংসটা তো চাপিয়ে দিয়েছি, মাংস হয়ে গেছে। আর এখন ফ্রায়েড রাইসটা করব। আর এদিকে না আমি কয়েকটা আম কেটেছিলাম সবার জন্য, তো একটা পাত্রে মানে একটা থালাতে দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আমার কর্তামশাই, দুই মেয়েরাও খেয়ে নিয়েছে, আমার জন্য কিছুই রাখেনি। তারপরে পরে আমি আবার একটা ফ্রিজ থেকে আম কাটলাম, তো এই যে খাচ্ছি। আর দেখো এই যে এখানে ঘি, তো মাংস তো হয়ে গেছে। এই যে এখন ফ্রায়েড রাইসটার জন্য, ব্যাস ফ্রায়েড রাইসটা হয়ে গেলে আরও আছে চাটনি, তো এটা করতে হবে। আর ডাল করব, কর্তামশাইয়ের ডাল লাগবেই, ডাল ছাড়া ও চলেই না। আর এদিকে দেখো আমারও স্নান হয়ে গেল। আর মেয়ে, ছোটো মেয়ে পুজো দিয়ে দিয়েছে, ওর আগে স্নান হয়ে গেছে। আর ওরা কিন্তু অলরেডি ওদের সবার খাওয়া হয়ে গেছে। এবারে আমি শেষের দিকে, তো এখানে মুগ ডাল আছে। আর মুগ ডাল করেছিলাম, তো মুগ ডাল আমি নেব না অবশ্য। তো এখানে ফ্রায়েড রাইস আর মাংস দিয়ে আমার ইনাফ হয়ে যাবে। আর ফ্রায়েড রাইসে কিন্তু আমার মাংসের ঝোলও বেশি লাগে না, অল্প গ্রেভি হলেই হয়ে যায়। তো এই যে এখন আমি একা একা খেতে বসবো। আর এই যে এখানে দেখো যেটা আছে, দই আছে, দইটা ওরা খায়নি এখনও। তারপরে এই যে এখানে আছে টমেটোর চাটনি, আর এখানে স্যালাড করেছিলাম, মানে শসা, গাজর আর পেঁয়াজ, এটা কর্তামশাই কেটেছে। তো এটা দিয়েই আজকে হবে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল পর্ব। আসলে কি, আমার আমার খেতে অনেকটা দেরি হয়ে যায়, তো ওই জন্য আমি ওদেরকে বলি যে তোরা আমার জন্য ওয়েট করিস না, তো ওই জন্য ওরা আগে খেয়ে নেয়। আর তারপরে এই যে দেখো, এটা কিন্তু ইভিনিং ঠিক 7টা, 7:30টার সময় খাওয়া দাওয়া করে তারপরে আরও অনেক কিছু কাজ ছিল, কাজ সেরে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম। এই যে এই 6:30 থেকে 1 ঘন্টা। তারপরে উঠে আমি আবার এই যে এঁঠো বাসনগুলো ছিল, এইগুলো এই যে এখন ধুয়ে মেজে মেজে ধুয়ে এই যে এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি এই জায়গাটায়। আমি আর পরে খাওয়া দাওয়া করার পরে বাসনগুলো আর মাজিনি, তো এই যে এখন বাসনগুলো মেজে নিলাম। তো যাই হোক, সন্ধ্যার সময় এই যে এখন এতগুলো চা, 8টা বেজে গেছে। আর ছোটো মেয়েকে বলছি তুই চা কর, ওই সন্ধ্যা দিয়ে দিয়েছে। এতগুলো চা দিলে গাইস, আমার মা আমাকে ছেড়ে আর এতগুলো ওই করে অবস্থা চা আসিস না। খাচ্ছে। গাইস, এটাই হলো আমার মা। হুম, চকটিয়া, পুরো পেট, চকটিয়া। আর এই যে এখন দেখো রাত 9টা, এই 9:15 বাজে। আর যেহেতু দিনের বেলার খাবারগুলো এখনও আছে, একটু বেশি করে করেছিলাম, আর রাত্রের আর ঝামেলা নেই, ওইগুলো গরম করে খাবো। আর কর্তামশাই বাইরে গেছে, আর কর্তামশাই যাওয়ার আগে এগুলো কাপড়গুলো দিয়ে গেছিলো আয়রন করার জন্য, তো বলছিলো এগুলো আয়রন করে দিও। আর যেহেতু কর্তামশাইয়ের স্কুল খুলে যাবে কালকে সকালেই, তো আমি এই যে এই কাপড়গুলো এই যে এখন আয়রন করে এগুলোকে গুছিয়ে দিব, কিছু করার নেই। কাপড় আয়রন করে নিলাম। আর এই যে এখানে ব্লাউজটাও এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, এই ব্লাউজটা এখন গুছিয়ে নিব। আর এই যে দেখো পাশে একটা শাড়ি আছে, ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছি আর গুছাইনি। তারপর তো মাঝখানে 2টা দিন বৃষ্টি পড়ছিল, ভালোভাবে শুকায়নি। তারপরে আজকে রোদটা উঠেছে, তো শুকিয়ে গেছে। আর এটা না বিশাল বড় শাড়ি, গুছাতে গুছাতে আমার দম আটকে যাচ্ছে, কিছুতেই গুছাতেই পারছি না। তারপরে কী করলাম, এইভাবে ভাঁজ করে রেখে দিলাম।
আর এই যে এখন 10:15 বাজে, রাতে ডিনারের পালা। দেখো বড় মেয়ে তো খেতে বসেই গেছে, যা ছিল সেগুলোই গরম করে দিয়েছি। ফ্রায়েড রাইস, আমাদের ঘরে ফ্রায়েড রাইস করলে দুবেলার জন্য করতে হবে। আমার মেয়েরা খুব মানে খেতে ভীষণ ভালোবাসে ফ্রায়েড রাইস, পোলাও। তো ওদিকে তো বড় মেয়ে খাচ্ছে, আর এই যে দেখো ছোট মেয়ের জন্য একটা লেগ পিস আছে। ওই দুপুরবেলায় বলে রেখেছিল যে লেগ পিসটা আমি খাবো। আর দুপুরবেলায় যে ফ্রায়েড রাইস খেয়েছিল একটু কষা ছিল, 3-4 পিস রেখেছিলাম ওর পছন্দর মতো পিস। তো একেও দিয়ে দিলাম, আর ওদিকে কর্তামশাই বসে আছে, ওকে তো অলরেডি দিয়ে দিয়েছি, এখনও উঠছে না, পেপার পড়ছে। তো যাই হোক, এক এক করে সবাইকে দিচ্ছি, তারপরে এখন আমিও খেতে বসবো। তো চলো তোমাদেরকে এখনই গুড নাইট জানিয়ে দিই, আমিও এখন খেতে বসবো। তো আমার জন্য আমি বেড়ে নিয়েছি। তো টাটা, তোমাদেরকে সবাইকে টাটা, লাভ ইউ অল। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।